হলাম তোর সাক্ষী, সাক্ষীটা মনে হয় পছন্দ হলো না। সাক্ষীটা ভালো কার পা? আমার না আল্লাহ? আরে আমার যদি হতো তাহলে আমার পক্ষে সাক্ষী দিত, আমার না তো। তাকে আমার মনে করেছেন আপনার পাও আপনার মাথা মুন্ডু, হাত আমার বলছেন। হে যুবক আমার, 2 নম্বরে হাত কথা বলবে, আয় আল্লাহর বান্দা বান্দি কেন মিথ্যা বলতেছিস? আমার দ্বারাতে তুই তার হাত ধরেছিলি, আমার দ্বারাতে তার বাহু ধরেছিলি, আমার দ্বারাতে সুদের টাকা লেনদেন করেছিলি, আমার দ্বারাতে তুই নেওয়া দেওয়া করেছিলি। আমি হাত তোর সাক্ষী। সাক্ষী ভালো, তাহলে কার হাত? আমার হাত। আমার হলে আমার সাক্ষী দিত। যেদিন তুমি হাত তোমার বানাতে পারবে, সেই দিন মনে করবে আমি সঠিক মানুষ হয়েছি। যেদিন তোমার পা তোমার গোলাম বানাতে পারবে, চোখ তোমার গোলাম বানাতে পারবে, কান তোমার গোলাম বানাতে পারবে, মাকে চেনো, বাপকে চেনো, বন্ধুকে চেনো, কার হাত এটা চেনো না, কার পা এটা চেনো না। এ বন্ধু পাশে এখান থেকে দিল্লিতে আমার বন্ধু আছে, এখান থেকে ফোন করে কেমন আছে আমরা জানতে পারি, কিন্তু আমার চোখের সম্মুখে মা শুয়ে আছে মাটির তলায়, মা কেমন আছে জানি না। বুঝে নিন কেমন মানুষ হয়েছি আমরা। মানুষ যারা হয় তারা কবরে আযাব এই চোখে দেখতে পায়। আমার আল্লাহ বলছেন চোখ দিয়েছি দেখে না। দুনিয়ায় এই দেখার কথা বলেননি। হে যুবক, এই চোখকে ওই কাজে ব্যবহার করো যে জিনিসটা আল্লাহ তোমার দেখার ক্ষমতা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি বাড়ি যাবো তো। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে হবে আমার হাত আমার হয়নি, পা আমার হয়নি, চোখ আমার হয়নি। আল্লাহ পাক বলছেন চোখ দিয়েছি দেখে না, তার মানে কানা, অন্ধ। আমরা সেই অন্ধ, অন্ধ হয়ে কবরে যেও না। তাদেরকেই বল চোখ থাকার পরও দেখে না। এখানে মোবাইলে দেখছো তোমার মাকে, তোমার বন্ধুকে, তোমার ভাইকে, দিল্লিতে, বোম্বাইয়ে, আরবে, ইরাকে, কুয়েতে, দুই বিদেশকে দেখছো মোবাইলে। আর মানুষের বানানো নেটওয়ার্কের মাধ্যমে, আর আমার আল্লাহ যে তোমাকে নেটওয়ার্ক দিয়ে পাঠিয়েছে, সে নেটওয়ার্ক কেন অফ? সে নেটওয়ার্ক কেন অফ? মানুষ অফ, মানুষ এই কবরে যাও। বন্ধুরে আমার, কবরের আযাব আপনি বলবো কাকে আযাব হবে কার? যুবক আমার, যে ব্যক্তি পৃথিবীর জমিনে চোখকে কাজে লাগাতে পারিনি, পাকে কাজে লাগাতে পারিনি, এমনি করে নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে সারি ঘোরাফেরা করেছি, বলছে বিবি আমার, বাচ্চা আমার, গাড়ি আমার, জমি আমার, সবাই আমার, আমি কার? তুমি যেদিন তোমার রবের হবে, তুমি যেদিন তোমার নবীর হবে, তুমি যেদিন তোমার মুর্শিদের হবে, সেদিন তুমি রব পেয়ে যাবে। মারেফাতি শরিয়াত ও মারেফাত, আমি 4টে জিনিস বলি, শরিয়াত, তরিকত, মারেফাত আর হাকিকত। 4 মিলে হয় আল্লাহর ইবাদত। যারা শুধু শরিয়াতের নামাজ পড়ে নামাজি নয়, চিটিংবাজ। কথা বুঝেছেন? শরিয়াত, তরিকত, মারিফাত আর হাকিকত 4 মিলে হয় আল্লাহর ইবাদত। আর এই 4 মিলে যে আল্লাহর ইবাদত করে, ওই ইবাদত আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ কুকর্ম থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। যে কোনো নামাজ, আপনি মনে করে ছুটলেন আর চলে এলেন, ওই নামাজে আপনাকে খারাপ কাজ থেকে বাঁচাবে। নামাজ পড়তেছেন মন মাঠে, আপনি ঘাটে, ওই নামাজ আপনাকে বাঁচাবে? সময় হইলো, যেমন মক্কাতে গিয়েছি, মদিনাতেও গিয়েছি, মক্কাতেও দেখি
নামাজের হালাত, নামাজ পড়তেছে তো কোনো ঠিক নেই, কেউ এইভাবে হাত বেঁধে নামাজ পড়তেছে, আবার কেউ আবার এইভাবে হাত বেঁধে নামাজ পড়তেছে, আবার কেউ এখানে হাত বেঁধে নামাজ পড়ছে, আর কেউ হাত বাঁধি। কি যন্ত্রণা! নামাজ যাহা করে সালাম ফিরানো দেরি, এবার হুটাপাটা শুরু করে দিয়েছে, দাঁড়ায় না। চোখে দেখা কথা বলছি, কাবার দিকে আমরা থুতু ফেলি না, সুন্নিরা কাবার দিকে পা লম্বা করে বসে আছে। মক্কাতেও যা, মদিনাতেও। আপনি কি মনে করেছেন এই যারা বলতেছে আমরা খুব মক্কা মদিনা থেকে হাদিস পেয়েছি, কোরআন পেয়েছি, মক্কা মদিনা থেকে আমাদের সব, এই সব প্রায় চোরের দল। মোহাব্বত আছে তাদের, রাসূলের ইশক আছে যাদের, এরাই জান্নাতি দল। খেয়াল করেন, আমার কথা হয়তো সবার জন্য না, ভালো লাগবে না যে ও তো এক দলের কাছে, এক দলের না। আর কেন এক দল বলবো না, এটাই জান্নাতি দলের কথা। ভালো করে বুঝেন, আমরা মক্কা কি করে তা দেখে আমাদের ইসলাম নয়। মক্কাতে আপনি জানেন 16টা মাজার ছিল, প্রত্যেকটা মাজার গম্বুজওয়ালা, সব ভেঙে দিয়েছে। মক্কায় জান্নাতুল মদিনাতে ছিল জান্নাতুল বাকির মধ্যে 16টা মাজার, সব ভেঙে দিয়েছে। কারা ভেঙেছে? এই সব। আমার জওয়ান যুবক সোনামানিকেরা ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক যারা, তাদের জন্য হলো আপনার নেজাত। কবরের ভিতরে আপনাকে আমাকে রাখা হবে, যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে এবার লেখো, আমরা তো লিখতে চাবো না বাবা, কুকর্মগুলো যখন লিখতে চাবো না, তখন আমার হাত সাক্ষী দেবে, আমার সব, আমার আপনার চোখ সাক্ষী দেবে। চোখ ডাক দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা বান্দি, মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না। অমুক সময়ে আমার দ্বারাতে দেখেছিলে, আমার দ্বারাতে কুকাজ করেছিলে, রাত 12টা 1টা বেজে যায়, এ যুবক যুবতীরা মোবাইলে ফেসবুক চালাচ্ছ তুমি, চোখে ঘুম এসে যায়, তারপর মোবাইল পড়ে যাবার তুলে নিয়ে ফেসবুক চালায়, কত রকমের ছবি দেখো। এই চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে বল, আল্লাহর বান্দা বান্দি, আয় আল্লাহর ফেরেশতাও, আমার দ্বারাতে তোমার এই আল্লাহর বান্দা বান্দিটাও আমার দ্বারাতে নোংরা নোংরা ছবি দেখেছিল, আমার দ্বারাতে মেয়েটার দিকে চোখ মেরেছিল। মেয়েটি বলবে, মেয়ের চোখ বলবে আমার দ্বারাতে ওই ছেলেটার দিকে চোখ মেরেছিল, আমার দ্বারাতে কুদৃষ্টি করে তাকিয়েছিল। আয় আল্লাহর বান্দা বান্দি, মিথ্যা বলো না, আল্লাহর ফেরেশতা এর বিপক্ষে আমি সাক্ষী দিলাম। সাক্ষীগুলো খারাপ। এ যুবক, চোখ আমার হয়নি, কান আমার হতে পারলো না, পা আমার হতে পারলো না, দেহ আমার হলো না রে বাবা। যেদিন তুমি তোমার দেহটাকে তোমার বানাতে পারবে, চোখ তোমার হয়ে সাক্ষী বাবা, তোমার যখন গোলাম বানাতে পারবে। মানুষ তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও, কাম করো, লোভ মোহ মৎসর্যকে বিলীন করো, বিলীন করার পর ফানাফি শেখ হয়ে যাও, আল্লাহওয়ালা যিনি তার কাছে চলে যাও, তার কাছে যাইয়া নিজে বিক্রি হয়ে যাও। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যার হেদায়েত দান করি তার হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মাইয়ুদ্লিল, আমি আল্লাহ যার পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথপ্রদর্শক আউলিয়াকে বন্ধু রূপে পাবে না। আল্লাহ যার হেদায়েত দেয় তারা হেদায়েত পায়, তারাই মুর্শিদ দুনিয়ায় পেয়ে যায়। এটাই কোরআনের ফয়সালা। তোমার কোন মোল্লা তোমার কবরে যাবে না। খেয়াল করে রাখুন বাবা, এখন যারা পীর পেল না, মুর্শিদ পেল না, মনে রাখতে হবে আল্লাহ কোরআন মোতাবেক তারা মুর্শিদ পায়নি, মানে হেদায়েত আল্লাহ পাক তাদের চাননি। তুমি ফানাফি শেখ হয়ে যাও, ফানাফি শেখ হয়ে যাওয়ার পরে তোমার মুর্শিদ তোমাকে ঠিকানা দেবে রাসূল পাকের, এখন নবী পাক তুমি পেয়ে যাবে, তখন ফানাফি রাসূল হয়ে যাবে। হে যুবক আমার, ফানাফি রাসূল যখন হবে, নবীর মুহাব্বতে আল্লাহ পাবে, আল ফানাফিল্লাহ হয়ে যাবে। ফানাফিল্লাহ হওয়ার পরে অবশিষ্ট জীবন পেয়ে যাবে। এই ব্যক্তি যদি কবরে যায়, কবরে কাফনে দাগ লাগে না ভাই। খেয়াল করেন, ছোট্ট একটা ঘটনা বলি।
আব্বাজি আমার, খেয়াল করুন পৃথিবীর সরজমিনে এমন একটা ঘটনা ঘটেছে বাবা। 1920 সালে আপনার একটি বই লেখা হয়েছিল, নাম তার ছিল রাজপাল। বইটি লিখেছে, বইটির নাম হলো রঙ্গিলা রসুল। কি নাম? রঙ্গিলা রসুল। 1920 সালে এই রাজপাল বড় খবিস একটি বই লিখেছে, বইটার নাম রঙ্গিলা রসুল। হে বাবাজি আমার নবী পাকের শানে যখন কটূক্তি করেছে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, বাবা আমার ভারত বাংলাদেশ সব মুসলমান একত্রিত হয়ে যখন এই রাজপালের বিরুদ্ধে কথাবার্তা ইস্তেমা আপনার করতে আরম্ভ করে দিয়েছে, প্রতিবাদ করতে আরম্ভ করেছে, একজন আলেমের ওয়াজ করতেছেন একদিন জীবনের থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাবাহুল বুখারী কিতাবুল ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটি এইরূপ বাংলা হতে পারবে না তুমি ইমানদার ততক্ষণ যদি তোমার অর্থের থেকে বেশি, তোমার সন্তান ও পিতা মাতা থেকে বেশি, এমনকি তোমার জীবনের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি নবীকে যদি প্রেম না করতে পারো, লা ইউমিনু, তুমি মুমিন নও। তাহলে মুমিন কারা? জানের থেকে বেশি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আচ্ছা, যারা নবীকে বেশি ভালোবাসে তারা দরুদ পড়তে ত্রুটি করে? তারা কি বলে যাকে প্রেম করে তার কখনো দোষ খোঁজে? আর দোষ যারা খোঁজে তারা কি প্রেম করে? এরা মুখে বলে আমরা প্রেম করি, অপরন্তেরা বদমাইশ। নবী অন্য কিছু না, নবী একজন বার্তাবাহক। জোরে বলেন না উযবিল্লাহ। আব্বাজি আমার সোনামানিকের খুব ব্রেনের ভিতরে রাখুন। এখন ওয়াজ করলেন এই কথা যখন সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি যার নাম পৃথিবীর জমিনে স্বর্ণ অক্ষরে আপনার লেখা আছে, ইতিহাসের পাতাতে লেখা আছে। বাবা হে সোনামানিকেরা আমার, এই রঙ্গিলা রসুল বইটি লেখার পরে ভারত পাকিস্তানের ভিতরে আপনার কিনা বড় আপনার হুলস্থুল মেচে গিয়েছে। জীবনে খেয়াল করুন, এই ব্যক্তিটার নাম ইলমুদ্দিন বলে একজন আল্লাহওয়ালা ব্যক্তি। বাবা নবী প্রেমিক ব্যক্তি ইলমুদ্দিন এই বক্তব্য শোনার পর রঙ্গিলা রসুলের কথা যখন শুনেছে, রাজপালের কথা যখন শুনেছে, সে ছিল আপনার কাঠ মিস্ত্রি। এই ব্যক্তি কাঠ মিস্ত্রি, পৃথিবীর জমিনে তার কাছে একটা টাকা ছিল। বাবা এই টাকা দিয়ে একটা খঞ্জর কিনেছে, কেনার পর ভারতের মাটিতে চলে এসেছে। খুঁজে 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 রাজপালকে আপনার কেনা পেয়ে গেল। হে যুবকেরা আমার, জিজ্ঞাসা করে রাজপালকে, সে মনে করছে মনে হয় আমার কোন বন্ধু চলে এসেছে। যুবকেরা আমার এখন দরজাটা খুলে দিয়েছে, ভিতরে গিয়েছে। কে তুমি? আমার নাম হলো রাজপাল। যুবকের সঙ্গে সঙ্গে তাকে মেরে দিয়েছে, কতল করে দিয়েছে। কতল করে দেওয়ার পরে ইংরেজ সরকারেরা বুঝে নিয়েছে এই আপনার কিনা একজন নির্দোষী ব্যক্তিকে কতল করেছে, জগৎ একে ফাঁসি দিতে হবে। বাবা সোনামানিকেরা আমার, ইলমুদ্দিন আপনার কিনা জওয়ান ছেলে, 19 বছরের ছেলে। হে বাবাজি আমার, জওয়ান ছেলে, ইয়ং ছেলে। হে আমার বাবারা, আর যারা তোমরা জলসা দাও তারা বেশিরভাগ যুবক। এখানে যুবকের দল না, প্রায় 300-400 মতো যুবক। শোনো, তোমাদেরই দলেরই ছেলে এই ইলমুদ্দিন পৃথিবীর সরজমিনে তাকে যখন মেরে দিয়েছে, এখন ইংরেজ সরকার বলে ওকে ফাঁসি দিতে হবে, বিনা দোষে একজনকে মারলো। তখন চলে এসেছে তার কাছে একজন বাবা, যার পক্ষ নিয়েছিল ডক্টর আল্লামা ইকবাল। সুবহানাল্লাহ বলে। আল্লামা ইকবাল এই ইলমুদ্দিনের পক্ষে নিয়েছিল। যুবক আমার, এমন সময়তে মোহাম্মদ আলী জিন্নাহ বলল, এই ইলমুদ্দিন তোমাকে ফাঁসির কাঠগড়ায় উঠতে হবে। তো যখন বিচার হবে তুমি বলবে আমি যখন ওকে কতল করেছিলাম আমার মাথা ঠিক ছিল না। কি নাম? তোমার নাম? তোমার নাম কি বাবু? ইবনে মাসউদ। 1000 টাকা মায়ের নামে, আল্লাহ তার মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে
দাদির নামে তা সেটি বলো। এটা আমিনুল ইসলাম 1000 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি খেয়াল করুন, এমনি করে আপনার ইলমুদ্দিন কে বলা হচ্ছে, মোহাম্মদ আলী জিন্নাহ বলছে খবরদার তুমি বলবে আমার মাথা ঠিক ছিল না, তাহলে ফাঁসি থেকে বেঁচে যাবে। ঈমান কেমন মজবুত দেখেন, ঈমান। ইলমুদ্দিন বলেছিলেন বাবা না না না, সম্ভবপর নয়, আমি তো মেরেছি আমার নবীর গুস্তাখি করার জন্য। ইতিহাসের পাতা লক্ষ্য করুন ও যুবকেরা আমার, এখন ইলমুদ্দিন ফাঁসির কাঠগড়াতে আপনার কিনা চেপেছে, যুবকরা এখন ফাঁসি দেবে। ইলমুদ্দিন বলেছে না না, সত্য সত্য, আমার নবীর দুশমনকে সজ্ঞানে আমি তাকে কতল করেছি। এই রঙ্গিলা রসুল লেখার পরে আমার নবীর শানে কটূক্তি করার জন্য সজ্ঞানে তাকে আমি মেরে দিয়েছি। ফাঁসির কাঠগড়া চড়িয়ে তাকে ফাঁসি দেওয়া হয়ে গেল। সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো বাবা, তাকে যখন দাফন করা হয়েছে 15 দিন পর তার লাশটাকে তুলতে গেছে বাবা। এখন তুলতে গিয়ে দেখে যে হালাতে কাফন দিয়েছে, ওই কাফনে দাগ লাগেনি, লাশটা টাটকা। ঘটনা এখন ইতিহাসের পাতায়। ও যুবক আমার সোনা মানিকের, আমি বোঝাতে চাচ্ছি এটা আল্লাহর নবী যারা ওয়াফাদার হবে, আল্লাহ পাকের আপনার হাবিবকে যারা দিল জান দিয়ে মোহাব্বত করবে, তাদের কাফনে দাগ লাগবে। এটা এখনো স্বর্ণ করে লেখা আছে ইতিহাসের পাতা, খুলে দেখো ইলমুদ্দিন। এজন্য গজলে বলা হয়েছে জমিন মেলি नहीं होती समन मैला नहीं होता, ज़रे बोलो ज़मीन मैली नहीं होती ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। বাজি আমার রাসূলের কারীমের যারা গোলাম, তাদের কবরে কোন আযাব হবে না বাবা। চলুন না এগিয়ে যাই। এমনি করে দেখা গেল তাহলে পৃথিবীর সারা জমিনে আমাদেরকে কবরে রাখার পরে ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে তুমি লেখো, আমাদেরকে লিখতে হবে নিজের আমলনামাগুলো বাবা। সোনা মানিকেরা আমার, ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে বলো তোমার রব কে? মৃত ব্যক্তি কথা বলে, মৃত ব্যক্তি আওয়াজ শোনে, যদি সে মুমিন হয় তার আওয়াজ আলাদা, আর যদি মুমিন না হয় তাহলে আপনি গোসল দিতে যখন যাবেন বাবা, এই গোসল দেওয়ার সময় আস্তে আস্তে তার আপনার কাপড়গুলো খোলার জন্য অনুরোধ করে, আওয়াজ করে হে যুবকেরা আমার, যেন জোরে তুমি তার কাপড়টা খোলো না, এখনই মরণের যন্ত্রণা ভোগ করেছে। যুবকের তাকে গরম পানি দিয়ে, বড়ই পাতার গরম পানিতে তাকে গোসল দিত যুবক। এই যুবকেরা আমার ভালো করে জেনে নাও, মায়েরা ভাইয়েরা ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনে এমনি করে গোসল দেওয়ার সময় ওই ব্যক্তি চিৎকার মেরে বলে আস্তে আস্তে কাপড়গুলো খোলো, এখনই যন্ত্রণা ভোগ করেছি, যে যন্ত্রণা আমার সহ্য হয় না। 1000টা মানুষ যদি তলোয়ার নিয়ে খোঁচা দেয়, ওই ব্যক্তি যা কষ্ট হয়, এটি হলো আপনার সামান্যতম মরণের কষ্ট। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করেছিলেন, হে মালাকুল মাউত, তুমি কি একবার আমাকে দেখাবে রূহ কবজ করো যখন, তখন তোমার চেহারাটা কেমন হয়? মালাকুল মাউত বলেছিলেন, আল্লাহর নবী ইব্রাহিম আপনি দেখতে চাইবেন না, কারণ সহ্য করার ক্ষমতা থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, একবার যদি দেখান বড় ভালো হয়, আমার বড় দেখতে ইচ্ছা হয়। হযরতে মালাকুল মাউত ইসরাইল ফেরেশতা সঙ্গে সঙ্গে পলকের মধ্যে বাবা তার মাথার চুলগুলো লম্বা খাড়া হয়ে গেল, চোখগুলো লাল, আগুন যেন বার হচ্ছে চোখ দিয়ে, আগুনের শিখা বার হচ্ছে। এই যুবকের দাঁতগুলো সম্মুখে লম্বা, দারোয়ানি কালো সুরাত দেখতে পেয়েছি, যার মাথাতে 4খানা
মুখ রয়েছে বাবা। এ যুবকেরা আমার, সোনা মানিকেরা আমার, সঙ্গে সঙ্গে মালাকাল মাউতের হালাত দেখে তার আপনাকে ধোঁয়া বার হচ্ছে, মাথার চোখের এই ধোঁয়া আগুন, আর আগুন থেকে যে ধোঁয়াগুলো বার হয়েছে, এই গরমে ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়েছেন। বেহুশ হয়ে যাওয়ার পরে অনেকক্ষণ পর যখন হুঁশ ফিরেছে, ইব্রাহিম নবী বলছে মালাকাল মাউত, একজন ব্যক্তির জন্য এতটুকুই যথেষ্ট। আপনার হালাত যদি দেখে তার জীবন বার হয়ে যাবে, কারণ এই হালাতটি আমি নবী ইব্রাহিম সহ্য করতে পারিনি। হে যুবকেরা আমার, ওই মালাকাল মাউত যদি আমাদের রূহ কবজ করে রে বাবা, তাহলে বলুন কত কষ্ট হবে। হে যুবকেরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপনার একটি কবরের কাছে গিয়ে ওই কবর বাসীকে বলেছিল, কবর বাসী রে, আল্লাহ দয়াতে তুমি জিন্দা হয়ে যাও। জিন্দা হওয়ার পরে জিজ্ঞাসা করেছিল, বলো না তুমি কেমন আছো কবরের ভিতরে? ওই ব্যক্তি বলেছিল, ওগো নবী ইব্রাহিম, 5000 বছর ধরে আমি আজ কবরে শুয়ে আছি, এখনো মরণের যন্ত্রণা কমেনি। মামুর বাড়ি মরণে। আব্বাজি আমার, সোনা মানিকেরা, খুব ভালো করে মাথায় রাখুন বাবা, মরণের এত কষ্ট দুনিয়াতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আমাদের জন্য দিন রাত কেঁদেছেন, দিন রাত কেঁদেছেন। মরণের শক্তি বড় শক্তি বাবা, কষ্ট বড় কষ্ট। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার সার জমিনে বাবা আমার মরণ সম্পর্কে বড় আলোচনা করেছেন। কবরের ভিতরে যখন আপনার কিনা রাখা হয়, এই কবরটি এমন রে বাবা সংকীর্ণ, জিজ্ঞাসা করা হবে, বলো তোমার রব কে? কবরে শোয়াবে কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন, রাসূলুল্লাহ। আমার নাম বলবে না? আপনাদের ইমাম সাহেবের নাম জাহাঙ্গীর আলম সাহেবের নাম বলবে না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জাহাঙ্গীর আলম বলবে না? মেম্বারের কথা কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর মিল্লাতে শুয়ে পড়। রেখে গেলাম, জীবনে তো নবী চিনলে না, তো নবীর দলে শোবে কেমন? সারা জীবন বলে এসেছো নবী আমাদের বড় ভাই, শোবে কি করে তুমি? একবারও ভাবনি যে তোমার মোল্লা ওই কবরে যাবে না? যদি কবরে যায় তো রাসূলুল্লাহ যাবে। শোয়ানো হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলে। হে যুবক আমার, আপনাকে আমাকে রেখে চলে আসলো সবাই, আমরা তখন আওয়াজ শুনতে পাই বাবা, প্রত্যেকের আওয়াজ শুনতে পাই। যদি মুমিন হয়, নিয়ে যখন যায় তখন তারা চিৎকার করে আপনার বলে জলদি করে নিয়ে চলো। পিটি সবাই কাঁদে, কিন্তু বলে তোরা কাঁদিস না, আমার তো মিলনের সময়, বলে যার উম্মত হয়েছি আজ এখনই তার দিদার হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ হলো মুমিন। আর যদি কাফের হয়, হে বাবাজি আমার, তখন তারা বলবে কোথায় নিয়ে যাও? আমার বিবি কাঁদে, আমার বাচ্চা কাঁদে, আমার বেটা কাঁদে, আমার বিটি কাঁদে। মায়েদের জন্য একটা কথা বলে যাই মা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের ভিতরে আযাব হবে যদি কেউ বিলাপ করে। আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি। কথা বুঝতে পেরেছেন? অনেক মেয়েরা আছে বাপ মরে গেছে তো অনেক ভাবে কাঁদে, বুক পিটায়, কি তাই না? কেউ মাটিতে আছাড় দেয়, আরে আমার বাপ চলি, বাপ তুই আমি বলে গেলি রে বাবা। এখানে এরকম কাঁদে না? বিনিয়ে কাঁদে? কাঁদে না? নিজের বাপকে জাহান্নামে পাঠিও না, লোককে দেখাচ্ছে আমি বিটি কাঁদতে পারি, এভাবে কেঁদে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি, মুর্দাকে আযাব দেওয়া হবে কবরের ভিতরে বিমা নিহা আলাইহি, যদি তার জন্য
অন্য কেউ নিহাত করে কাঁদে, নিহাত অর্থাৎ বিলাপ করে যদি কাঁদে, তাহলে তার কবরে আযাব দেওয়া হবে। এখন এই বিলাপ করা, বিলাপ কাকে বলে? কেউ বুক পিটিয়ে কাঁদা, মাথা পিটিয়ে কাঁদা, মাটিতে আছাড় মেরে আপনার কান্নাকাটি করা, লোকে বলে আমার আব্বা রে আব্বা। অনেক বিটি মারা গেলে মা কাঁদে, ওরে আমার বিটি রে বিটি, তুই বলে গেলি রে বিটি। এই বিলাপ কান্না হারাম, এই কাঁদলি আযাব। বাপকে জান্নাতে পাঠানো বাদ দিয়ে জাহান্নামে পাঠাচ্ছ, কবরে আযাব হবে। ওগো আমার আব্বা আমার আম্মা জানেরা ভালো করে বুঝুন, তাহলে বোঝা গেল বিলাপ করে কান্নাকাটি করা যাবে না। বাবা চলুন না এগিয়ে যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওই ব্যক্তি কাফের যদি হয়, মুমিন যদি না হয়, আওয়াজ করে করে বলবে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? এই তো ঘর করেছি, পাকা ঘর, ভালোভাবে থাকতে পারলাম না, আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পাকা বাড়ি করেছি থাকবো বলে, কিন্তু আমার থাকা হলো না, আমি মারা গেছি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও। যুবক বেটার কান্না, বিটির কান্না, বিবির কান্না, বন্ধুদের কান্না দেখবে, সেও কান্না করতে করতে যেতে চাইবে না, জোর করে কবরে নিয়ে যাওয়া হবে। পায়ের আওয়াজটা পর্যন্ত শুনতে পাবে রে যুবক। এবার যখন কবরের স্থানে নিয়ে গিয়ে বাবা তাকে আপনার কবরে শুইয়ে দেওয়া হবে, এই কবরে শুইয়ে দেওয়ার সময়তে মনে করবে বুঝি এরাই আমার সঙ্গে যাবে। বাবা কেউ তো সঙ্গে যায় না, দুইজনের নামে বন্ধন গুলো খুলে কেবলার উপর তার মুখটা করে দেয়, আবার আপনাকে না উঠে চলে আসে। যদি ওই ব্যক্তি মুমিন না হয়, তার মুখটা ঘুরে পূর্ব দিকে হয়ে যাবে রে বাবা, কুত্তার মতো চেহারা হয়ে যাবে। আর যদি ওই ব্যক্তি মুমিন হয়, ঠিক কেবলার দিকে মুখ করো বা নাই বা করো, অটোমেটিক তার মুখ কেবলার দিকে হবে। মুমিনের হালাত কবরে রাখার পরে যুবকেরা আমার ভালো করে প্লেনের ভিতরে রাখুন। ওই কবরে আপনার আমাকে যখন রেখে দেবে বাবা, এখন আমাকে এসে যেই তুলবে, উঠ আমিনউদ্দিন রুহ দিল, এমন সময়তে আমি আওয়াজ করব। যদি রাতে হয়, দিনে হয়, বিকালে হয়, বেলা দুটোতে দাফন করুক, আর সকাল বেলা দাফন করুক, রাত 1টাতে দাফন করুক, আর রাত 8টার সময় দাফন করুক, যখন করবে না কেন, ফেরেশতা যখন আসবে সঙ্গে সঙ্গে আওয়াজ করবে মুমিন ব্যক্তি, ওরে ফেরেশতা সরে যা, সরে যা, সরে যাও, আমাকে আসরের নামাজ পড়তে দে। মনে হলো যেন আসরের নামাজ আমার চলে যাচ্ছে। ইমানদারের লক্ষণ, ইমানদারির লক্ষণ আমার রাসূল পাক বলেছেন, কবরে তার নামাজ হবে না, কিন্তু দুনিয়ায় নামাজের সঙ্গে তার এত মহব্বত ছিল, ইবাদতের সঙ্গে তার এত প্রেম ছিল, ইবাদতের সঙ্গে তার এত মহব্বত ছিল, ও কবরের ভিতরে আওয়াজ করবে, আয় ফেরেশতা প্রশ্ন করো না, সরে যাও, আমাকে আসরের নামাজটা পড়তে দাও। মনে হবে যেন সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে, মাগরিবের সময় চলে আসছে, ফজরের কথা বলবে না, যোহরের কথা বলবে না, আসরের কথা, আপনার মাগরিবের কথা বলবে না, এশার নামাজের কথা বলবে না, বলবে তো আসরের নামাজের কথা বলবে। হাদিসের রাসূল। ও যুবকেরা আমার, এখন ওই মুমিন ব্যক্তি এমনি করে আপনার আসরের নামাজের কথা বলবে, নামাজ পড়ে নেই, কিন্তু না বাবা, তাকে হিসাব দিতে বলো তোমার রব কে, হে বাবাজি বলো তোমার রব কে। এখন আমরা মনে করুন জিজ্ঞাসা আমাকে করলো বা আপনাকে করলো, আমার রব হলো আল্লাহ। 2 নাম্বার তোমার দ্বীন কি? আমার বললাম দ্বীনুল ইসলাম, আমার ধর্ম ইসলাম ধর্ম। 3 নাম্বার প্রশ্ন হলো মা কুনতা তাকুল ফি হাক্কি হাযাত রাজুলিন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, স্কুলে কলেজে যেখানে পরীক্ষা হোক না কেন, পরীক্ষার প্রশ্নটা আর উত্তরটা যদি দেয়, এ কেমন প্রশ্ন? আল্লাহ কথা জিজ্ঞাসা করলেন তো উত্তর দেন। 2 নাম্বার ধর্মের কথা বললেন, তবু উত্তর দেন। 3 নাম্বার যেই প্রশ্ন করেছেন তা কি বলছেন, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশ্নর সাথে উত্তর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তার মানে
এখানে বলা হচ্ছে এই ব্যক্তি সম্পর্কে তোমার আকীদা কি ছিল। আকীদার প্রশ্ন কবরে নামাজের কথা জিজ্ঞাসা হবে না, আগে জিজ্ঞাসা হবে আকীদার কথা। জেনে নাও কোন মোল্লা তোমাকে কি বলেছে আমি জানি না, শোনো কবরে প্রশ্নই তিন, বুখারী ও মুসলিমে একটি প্রশ্নের কথা এসেছে, আদার্স অন্য কিতাবে তিনটি প্রশ্নের কথা এসেছে, রব, ধর্ম, নবী। বুখারী ও মুসলিমে এসেছে একটি প্রশ্ন, শুধুমাত্র নবী। আকীদা সম্পর্কে প্রশ্ন করা হবে, দুনিয়ায় থাকতে তুমি নবীকে কি বলতে। ভালো করে বোঝেন, আপনি বলো আমার কবরে যাবেন না, আমিও আপনার কবরে যাব না, কিন্তু এটাই সঠিক প্রশ্ন কবরে আকীদার। আপনি বলছেন আকীদা কি হবে। জেনে রাখো তোমার পাহাড় পরিমাণ ইবাদতের মূল্য নাই যদি ইবাদত আকীদাই খারাপ হয়। যদি বলেন হুজুর কেন, দেখুন ইমানদারের জন্য কিন্তু নামাজ, আল্লাহ মুসলমানকে নামাজ পড়তে বলেন, আল্লাহ মানুষকেও নামাজ পড়তে বলেন। আল্লাহ নামাজ পড়তে বলে তুমি ইমানদার, নামাজ রোজা রাখতে বলে তুমি ইমানদারি দেখি, ইমানদার ও ইমানদারি দেখি। যদি বলে মৌলভী সাহেব আপনার কথা কেমন একটা রং রং মনে হচ্ছে, তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ নামাজ কি, যে নামাজ পড়ে সে কি মুমিন। বলছেন না, নামাজ মুমিনেরাও পড়ে আবার মুসলমানরাও পড়ে। কোথায়? কোরআন শরীফ 14 নম্বর মানে 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত। সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14। জবাবই তো তোর দাদা বলছি শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আরাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। মানে কাবা বিজয়ের পর খেলার নাম বাবাজি, তারা কালেমা পড়ে আমরা ঈমান নিয়ে এসেছি। ক্বালাতিল আরাবু আমান্না, আরবের মানুষেরা এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, আল্লাহ পাক বলেন যেহেতু ওরা প্রকাশ্য হুকুম পালন করে এজন্য বলেন কুল্লাম তুমিনু, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, হাব্বা জুব্বা গায়ে দিয়েছে, এজন্য ওরা বলবে কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেরেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করি। ঈমান আলাদা, আমল আলাদা। ঈমান আলাদা, আমল। নামাজ ঈমানদারের, নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়, এগুলো ঈমানদারের কর্ম। ঈমান হলো রাসূলুল্লাহকে আল্লাহর হাবিব মেনে নেওয়া, আল্লাহকে এক বলে মেনে নেওয়া। সুবহানাল্লাহ, আপনি মনে করেন আল্লাহ আগে, না আল্লাহ আগে নয়, রাসূলুল্লাহ আগে। যদি বলেন কেমন, সেও কোরআন শরীফে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ বলেন বলে দিন তিনি আল্লাহ এক। কাকে বলছেন? তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। বলছেন যিনি, তিনি কে? আল্লাহ, নবী। ভালো করে মাথায় রাখুন, ইনি মানলে তিনি মানা হয়। খেয়াল করবেন, আবার ভালো করে বলছি আকীদার কথা। বলছেন নবী, তিনি, তার কথা, তিনি আল্লাহ। এনার কথায় যারা ওই আল্লাহকে মেনেছে তারা হলো সঠিক। জোরে বলুন। তাহলে আগে নবীকে মানতে হচ্ছে, বিশ্বাস করতে হচ্ছে, তারপরই আল্লাহ এক বলে মেনে নিতে হচ্ছে। জোরে বলুন। নবীকে যদি আপনি না মানতে পারেন, ইনি না মানলে তিনি পাওয়া যাবে, এটাই ঈমান। আবাজি আমার সোনা মানিকের, কবরের ভিতরে আপনার আমার এমনি করে প্রশ্ন উত্তর আপনার কেন হয়ে যাবে বাবা। এখন প্রশ্ন হলো, বলো তুমি এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা ছিল দুনিয়ায়?
বলো। আব্দুর রহিম দিলিয়ার সাহেব, তিনি নগদে 5,000 টাকা আপনি দিলেন। ও, উনি দিলেন 500, যিনি এনেছেন বহন করে এই টাকা উনি দিয়েছেন 500, দিয়ে 5,500 করেছেন। খুশি না বাজার? নারী তাকবীর। দেখুন বাবা, আমি জানি যে আপনারা বক্তব্য শুনলেন বলে আমি খালি ওয়াজ করছি, পয়েন্টের ওয়াজ, হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু বিষয়টা হলো এমনি রাত 12টার পরে মানুষ এমনি মন ভালো থাকে না, বুঝতে পেরেছেন? তারপরও আমি আপনাদেরকে বলছি, এই আকীদার কথা, এগুলো ঠিক না হলে আপনার কোনো আমলের দাম নাই। আকীদা ঠিক করুন। কবরে জিজ্ঞাসা এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, দুনিয়াতে কি বলতে এই ব্যক্তিকে, যে নবী কিছু জানে না এটা বলতে, না নবী গায়েব জানে না এটা বলতে, হাজির নাজির নয় এটা বলতে, নবী সম্পর্কে তোমার কি ধারণা? কথা বুঝেছেন? কি ছিল তোমার ধারণা? এখন যদি সে বলে নবী কিছু জানতো কিছু জানতো না, এটা জানতো ওটা জানতো না, এ তো বলবে নাকি এটা কিছু জানতেন, জিবরাইল আনতেন তাই জানতেন, না আনলে নবী জানতেন না, তাহলে ও কি সঠিক বললো? কথা বলেন, সঠিক বলিনি। তাহলে সে মুমিন হতে, পরীক্ষা পাস করতে 2 নাম্বার, নবী গায়েব জানে না, অদৃশ্যের সংবাদ নবী জানে, সেও পাস করতে পারলো। যদি তার ধারণাই থাকে নবী গায়েব জানে না, হাজির নাজির হতে পারে না, কিন্তু নামাজে আবার পড়তেছে, ও খেয়াল করবেন আমার কথা, খুব মাথায় রাখুন। নামাজ যখন আমরা পড়ি তখন আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, বলি কি বলি না? 73টা দল কিন্তু একই কথা বলে, বলি কি বলি না? আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। নামাজ থেকে বাইরে এসেছে, জিজ্ঞাসা করছে নবী কোথায়, তো বলছে নবী মদিনায়, আমি হলাম, জায়গাটার নাম কি, কুড়িতায়। এখন রহমতে আলম কনফারেন্সে আমি, আর নবী মদিনায়, তাহলে আমি দিনাজপুর, নবী মদিনায়। নামাজে বলেছি এই নবীর উপরে, খেয়াল করবেন আকীদার কথা, নামাজে বলেছি এই নবীর উপরে।